পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৮ দিন ও শহীদুল হকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে এই রিমান্ড মঞ্জুর করেন। বৈষম্যবিরোধী কোটা আন্দোলনে মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সাইদ হত্যা মামলায় মামুনের এই রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আর রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় শহীদুলের এই রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে বুধবার সকাল 6:30টার দিকে তাদের ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। তাদের প্রত্যেকের 10 দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তারা। এর আগে মঙ্গলবার 3 সেপ্টেম্বর রাতে তাদের গ্রেপ্তার করে ডিবি। কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর পুলিশ নির্বিচারে গুলি চালালে গত 19 জুলাই বিকেল 4টার দিকে মোহাম্মদপুর থানার বসিলায় 40 ফিট চৌরাস্তায় মুদি দোকানদার আবু সাইদ নিহত হন। এই ঘটনায় 13 আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস.এম. আমির হামজা নামে এক ব্যক্তি মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ 7 জনকে আসামি করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। গত 19 জুলাই বিকেল 5টায় নিউমার্কেটের 1 নম্বর গেটের সামনে গুলিতে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 130 জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। নিহত ব্যবসায়ীর ভাগ্নি জামাই আব্দুর রহমান বাদী হয়ে গত 21 আগস্ট নিউমার্কেট থানায় মামলা করেন। এই মামলার অন্যান্য আসামিদের মধ্যে শহীদুল হক অন্যতম। নিউজ ডেস্ক, আমাদের সময়।